Assalamu alaikum, ladies and gentlemen. Welcome back once again to another class. So, ladies and gentlemen, আমাদের গতদিন আমরা ক্লাস করেছিলাম হচ্ছে preposition of place and last দুইটা ক্লাসে আমরা preposition of place নিয়ে মোটামুটি ডান করে ফেলেছি। আজকে আমাদের preposition of time নিয়ে আমরা কথা বলবো, মানে সময় সংক্রান্ত যে prepositionগুলো আমরা অলরেডি কিন্তু preposition নিয়ে জেনেছি যে preposition মানে কোনো কিছু আগে পূর্বে বসে, হ্যাঁ। সো যদি আমাদের সেক্ষেত্রে এই জাতীয় বিষয় হয় তখন আমরা আসলে কীভাবে ম্যানেজ করবো, রাইট? দ্যাটস দ্য থিং। সো সেক্ষেত্রে ladies and gentlemen, আমি যদি বলি preposition of time নিয়ে আমরা আজকে কথা বলবো, তবে তার আগে যে ক্লাসগুলো আমাদের হয়েছে আপনারা জানেন যে কোনো ক্লাস হয়ে গেলে 30 দিনের মধ্যে সেই ক্লাসগুলো যতবার ইচ্ছা ততবার আপনি রিভাইজ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ক্লাসের সংক্রান্ত কোনো কিছু যদি বুঝতেও একটু আপনাদের কাছে মনে হয় সমস্যা, তখন তো ক্লাসে প্রিপারেশন করতেই পারছেন। তারপরেও যদি আপনার কোনো ইস্যুস থাকে আপনি কিন্তু সেগুলোকে বারংবার দেখে ফেলতে পারেন, রাইট? সো ladies and gentlemen, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি মিস্টার উজ্জ্বল সাহা জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আঞ্জুমান জেনি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। আঞ্জুমান জেনি মাঝখানে মনে হয় ক্লাস একটু মিস করেছেন। আচ্ছা, সো আমাদের সাথে people have started joining. Those who are joining, I would like to just request them to put your comment in the comment section, যাতে করে আমরা দেখতে পারি you are in the classroom, right? So ladies and gentlemen, নাহিদা নিপা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, ইন্দ্রজিৎ মানে নিতাই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, রাইট? সো আস্তে আস্তে people have started joining. Okay, that's cool, fine. তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান হয়ে গেল preposition of time, রাইট? আমাদের কাছে আমার preposition of time এর কথা আমরা বলে ফেললাম, রাইট? এরপর আমাদের কাজটা কি হবে? preposition of time বলতে আমরা সময় নিয়ে কথাবার্তা বলবো, রাইট? দেখেন, আমরা সময় নিয়ে কথাবার্তা বলবো, রাইট? তাই তো বলি আমাদের পরিস্থিতি এমন লাগে কেন? দেখেন, সো আমি যদি বলি যে সেক্ষেত্রে আমাদের মঙ্গল গ্রহ থেকে মিস্টার রাজু জয়েন করে ফেলেছেন, আরও অনেকে আস্তে আস্তে জয়েন করছেন, রাইট? দেখেন, আমাদের সময় নিয়ে আমরা preposition of place নিয়ে তো যা যা বলার আমরা বলে ফেলেছি। এখন আমাদের কাজটা কি হবে? আমরা যদি বলি আমাদের সময় নিয়ে কথাবার্তা বলতে, দেখেন সময় নিয়ে বলতে আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রে একটা ডে হয়। আমরা যদি বলি ডে, তারপর আমাদের একটা ব্যাপার আছে ডেট, ডেট। তার থেকে আমরা আস্তে আস্তে একটা হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করছি, হ্যাঁ, ঠিক আছে? আরিফুর রহমান বলছেন স্যার আজকেও চলে আসলাম, দ্যাটস গ্রেট, ওকে ফাইন। দেখেন, ডে বা ডেট, হ্যাঁ, ডে বা ডেট আমি যদি বলি যে কোনো একটা জিনিস ডে বা ডেট, রাইট? সো একটা জিনিস হচ্ছে একদিন পরিমাণ যে সময়, তার থেকে ছোট একটা সময়, তার থেকে কম কি হয় সেটা একটা সময় আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই একটা দিন তার থেকে আস্তে আস্তে বড় সময়টা কি, আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে একটা দিন মানে একটা কমপ্লিট দিন, সেটার থেকে বড় সময়টা কি আস্তে আস্তে বড় হলে কি হবে, আর ওইটার থেকে ছোট টাইমগুলো হলে সেটা কি হবে, এই কয়টা ভাগ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ডে বা ডেট, হ্যাঁ। আমাদের প্রথম একটা বিষয় হলো যে যখন আমাদের যে কোনো কিছু একটা ডে বা ডেট, এটাকে যখন আমরা বলছি মানে একটা দিন বলতে সেটা একটা দিনও হতে পারে, আবার সেটা একটা দেখা যাচ্ছে তারিখও হতে পারে, ঘুরে ফিরে একই। মানে যেটাকে আপনি বলছেন ডে বলতে আমি কি বুঝাচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডে আমরা বলছি, হ্যাঁ, ডে বলতে যে আমরা কি বুঝাচ্ছি, ফর এক্সাম্পল এটা হতে পারে সানডে, এটা হতে পারে মানডে, রাইট? এটা হতে পারে বার্থডে, হ্যাঁ, ঠিক আছে, এটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ডে, রাইট? সো এরকম অনেক কিছুই হতে পারে, যে কোনো একটা দিন, মূল কথা হচ্ছে একটা দিন, ভিক্টরি ডে হতে পারে, যে কোনো একটা দিন, রাইট? আমরা যখন কোনো কিছু বুঝতে পারবো তখন কিন্তু সেইটা আমরা কমেন্ট সেকশনে আবার জানাবো যে হ্যাঁ সানডে, মানডে, টিউসডে, রাইট? আবার সানডে মানডে ক্লোজ করে দিয়েন না, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি সানডে, মানডে, টিউসডে, এগুলো আমরা বললাম। ডেট, ডেট বলতে যে কোনো, দেখেন আমেরিকান ফরম্যাটেও আমরা ডেট লিখতে পারি, ব্রিটিশ ফরম্যাটেও আমরা লিখতে পারি। আমেরিকান ফরম্যাটে ডেট লেখা বলতে আমরা যদি বলি যে আমাদের প্রথম বিষয় হলো যে আমেরিকান ফরম্যাটে, আমরা আগে ব্রিটিশ ফরম্যাটে বলি যেটাতে আমরা সবসময় বলি। ফর এক্সাম্পল আমি যদি বলি আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 14ই মে, তাই না? 14 মে 2025, কি বললাম? 14 মে 2025, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি 14 মে 2025, রাইট?
14 মে 2025, রাইট? এটাকে একটা আমরা মোটামুটি বলেছি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এইটাকে আবার আমেরিকান ফরম্যাট থেকে এটা ব্রিটিশ ফরম্যাটে কি করতে পারে, ব্রিটিশ ফরম্যাটে এটাকে বলে হচ্ছে মে 14। কি বললাম? এই একই জিনিসকে আমরা মে 14 বলতে পারবো, হ্যাঁ? তারপর কমা দিয়ে 2025। এই কমাটা না দিলে কিন্তু ভুল হবে, যখন এইটার মাঝখানে কমা দেওয়ার দরকার নাই, হ্যাঁ, ভুল হবে। তার মানে একটা হচ্ছে সব থেকে ছোটটা থেকে শুরু হয়েছে, মানে ডেট, মান্থ, ইয়ার। আর আমেরিকানরা কি করে, মান্থটা তারা আগে বলে, তারা বলে মে 14, 2025। তাহলে আমি যদি বলি 16ই ডিসেম্বর, এটা 16ই ডিসেম্বর, 16 ডিসেম্বর 2025, ব্রিটিশরা বলবে। আমেরিকানরা কি বলবে, ডিসেম্বর 25, ডিসেম্বর 16, 2025, রাইট? ক্লিয়ার? তাহলে আমরা যদি যে কোনো কিছু আমেরিকান ফরম্যাট বুঝে থাকি তাহলে সেটা কমেন্ট সেকশনে আমাদের আসবে না, আসতে হবে, তাই না? মিস্টার মিজানুর রহমান আমাদের সাথে জয়েন করেছেন, বাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমি যদি বলি সানডে, মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, এটা যেমন আমরা বললাম 14 মে 2025, রাইট? তাহলে এটাকে আমরা মোটামুটি কিন্তু এটাকে বলে ফেললাম, রাইট? তাহলে এক্ষেত্রে আমাদের কাজটা কি, ডে আমরা বলেছি, আমরা ডেট আমরা বললাম, রাইট? তাহলে আমাদের এখন কাজটা কি হবে, আমাদের কাজটা হবে হচ্ছে যে আমরা মোটামুটি ফাইন, আমরা তো এটাকে বলে ফেলেছি, মামুন খান, ওকে ফাইন, আচ্ছা কুল। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা আমাদের কাছে ডান, রাইট? আচ্ছা, ওকে ফাইন, কি খাতুন, ওকে ফাইন, কুল। আরও অনেকে জয়েন করছেন, রাইসে জয়েন করছেন। তাহলে আমরা যদি একটু বলি যে কোনো কিছু বুঝলে কিন্তু সেটাকে আমরা কমেন্ট সেকশনে জানাবো, রাইট? এরপর আমাদের কাজটা কি হবে, হ্যাঁ, আমরা যদি বলি যে ডে অ্যান্ড ডেট আমরা বলেছি, ডে ডেটের থেকে আর একটু বড় কি হয়, ডে ডেটের থেকে আর একটু বড় হয় উইক। উইক বলতে কি, যেমন আপনি বলেন ফার্স্ট উইক, কি বললাম, ফার্স্ট উইক অব, আমরা কি বললাম, ফার্স্ট উইক অব, আমরা কি বললাম, ফার্স্ট উইক অব মে। আমরা বলতে পারি সেকেন্ড উইক অব ফেব্রুয়ারি, সেকেন্ড উইক অব ফেব্রুয়ারি, রাইট? ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, রাইট? সেকেন্ড উইক অব ফেব্রুয়ারি, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমরা উইকের ব্যাপারগুলো বলতে পারি। উইক থেকে আর একটু বড় কি হয়, উইক থেকে আর একটু বড় হয় মান্থ। আমরা আগে প্রথমে বুঝে নেই জিনিসটা কি। মান্থ বলতে কি হতে পারে, এটা হতে পারে জানুয়ারি, এটা হতে পারে এপ্রিল, এটা হতে পারে অগস্ট, এটা কি হবে, অগস্ট, রাইট? এটা হতে পারে অগস্ট, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বললাম মান্থ, জানুয়ারি, এপ্রিল, অগস্ট, রাইট? মান্থ, মান্থের পরে মান্থ থেকে আর একটু বড় কি হতে পারে, ডে, ডেট, উইক, মান্থ। মান্থের থেকে আর একটু বড় কি হতে পারে, আপনারা অনেকে বলছেন ইয়ার, না, সিজন। সিজন বলতে কি 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 সিজন থাকে, যেমন হতে পারে উইন্টার, হতে পারে সামার, রাইট? হতে পারে স্প্রিং, যদি বা স্প্রিং খুব বেশিটা একটা সময় থাকে না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি স্প্রিং, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি গেল যে সিজনের কথা আমরা বলেছি। সিজন থেকে আর একটু বড়, আস্তে আস্তে বড় হচ্ছে না, ডে বা ডেট তো একই সাইজ, হ্যাঁ? ডেট থেকে আর একটু বড় কি হচ্ছে, উইক থেকে আর একটু বড় কি হচ্ছে, মান্থ থেকে আর একটু বড় কি হচ্ছে, সিজন। মান্থ থেকে আর একটু বড় কি হচ্ছে, সিজন, রাইট? মান্থ থেকে আর একটু বড় কি হচ্ছে, সিজন, রাইট? তাহলে সিজন থেকে আমি যদি বলি আর একটু বড় কি হচ্ছে, ইয়ার। সিজন থেকে আর একটু বড় কি হচ্ছে, ইয়ার, রাইট? এই ইয়ারটা কি কি, আমি যদি বলি 2025, এটা একটা ইয়ার। 1971, এইটা একটা ইয়ার। 1952, এইটা একটা ইয়ার, রাইট? 2020, রাইট? 2020, সো 2020 যদি আমি বলি কোভিড, রাইট? সো এটা একটা টাইম, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি আমরা কিন্তু 2025, 1971, 1952, 2020 এগুলো কিন্তু সবই আমরা মোটামুটি বুঝে ফেলছি, রাইট? দ্যাটস দ্য থিং। তাহলে এটা আমাদের কাছে গেল। ইয়ার থেকে আর একটু বড় কি হয়, ইয়ার থেকে আর একটু বড় হচ্ছে ডেকেড।
ডিকেড না, উচ্চারণটা আমরা করি ডেকেড, রাইট? ডেকেড। দেখেন, সামার, উইন্টার, স্প্রিং অ্যান্ড রেইনি সিজন, 4 সিজনস। ইন্টারন্যাশনাল সিজনস তো 4 সিজনস, বাট আমাদের তো আবার মানে শরৎ, হেমন্ত আছে, মানে অটাম, অনেক দেশে অটামও আছে ডেফিনেটলি, তবে আমাদের তো লেট অটাম আমাদের আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি উইক মানে আপনি বলছেন দুর্বল, রাইট? আবার আমি বলছি মান্থ, মান্থ লিখতে যে আপনি লিখছেন মাদার, রাইট? আপনি বলছেন ডেট উইক মাদার, উইক মানে দুর্বল, বানানটা ঠিক করতে হবে, রাইট? সেটা একটু তাহলে ঠিক করে ফেলবো মিস লিপিকা। তাহলে আমি যদি বলি ডেকেড, কি বললাম? ডেকেড, রাইট? তাহলে সেক্ষেত্রে ডেকেড হলে 10 বছর। 10 বছর বলতে জিনিসটা কি? ফর এক্সাম্পল আমি বললাম 1990s, যারা এই 90-এর দশকের, মানে আমি বলবো বর্তমানে যারা বেঁচে আছে, বেঁচে থাকা মানুষদের মধ্যে দে আর লাকি যারা 1990s-এ তাদের একটা ইয়াং এজ কাটিয়েছে 90-এর দশকে। কারণ এই 98-এর যে মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ, 2002-এর ওয়ার্ল্ড কাপ, মানে 2002-এর ওয়ার্ল্ড কাপে বলবো, 98-এর ওয়ার্ল্ড কাপ, 1999-এর এই যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো পাকিস্তান, তখন যে একটা অন্যরকম লেভেল ক্রিকেট, হ্যাঁ, যে উন্মাদনা, হ্যাঁ, একটু একটু করে টিভি চ্যানেল, ধরেন রঙিন টেলিভিশনে একটু একটু, রঙিন টেলিভিশন ঠিক না, টেলিভিশনে একটু একটু করে আসছে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে প্রযুক্তি ওইভাবে নাই, কোনো কিছু মোবাইল ফোনও সেভাবে নাই, হ্যাঁ, কিছু ল্যান্ডলাইন বা এটা ওটা আস্তে আস্তে আসছে, কিন্তু ওই রকমভাবে না। ওই সময়টাতে একটা ফাটাফাটি একটা ব্যাপার স্যাপার ছিল, হ্যাঁ, ঠিক আছে? সো তারাই একমাত্র জানে হাউ লাকি দে আর, হ্যাঁ, একটা আলিফ লায়লা মানে বিশাল কিছু ছিল, ঠিক আছে? তো তাহলে আমি যদি বলি, চলে আসি 1990s, কি বললাম? 1990s, রাইট? সো মানে 1990-এর দশক। 1990s মানে কি? যখন 1990s হয় তার মানে কি? এই শেষের সংখ্যাটার পরে 0 থেকে 9 পর্যন্ত যাবে, মানে কি 1990 থেকে 1999 পর্যন্ত। কি বললাম? 1990 থেকে 1999 পর্যন্ত। কি বলেছি? 1990 থেকে 1999 পর্যন্ত হচ্ছে 1990s। 1980s মানে হচ্ছে 1980 থেকে 1989 পর্যন্ত, 1980s, রাইট? 1970s মানে কি? 1970 থেকে 79, রাইট? ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো 1950s মানে আমাদের 1950s মানে কত? তারপর আমাদের দেশ বিভাগ কবে হয়েছে? আমাদের স্বাধীনতা যুদ্ধ, লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ কবে হয়েছে বলেন তো? ওয়ালাইকুম আসসালাম, রবিউল ভুঁইয়ান এতক্ষণ জয়েন করলেন। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আমাদের ভাষা আন্দোলন কবে হয়েছিল? 1952-তে। তাহলে আপনি বলবেন কবে হয়েছিল? 1950s-এ হয়েছিল। উচ্চারণটা কি করবেন? 1990s, 1950s, 1950s, 1970s, কি বললাম? 1970s, রাইট? 1950s, রাইট? 1970s, 1950s, রাইট? 1970s, 1950s, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বলি 1970s, 1950s, রাইট? তারপর আমি যদি বলি যে আমাদের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? 1970s-এ, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বললেন স্যার তাহলে 2000 থেকে 2009 এইটাকে কি হবে? আমরা তো এরকম লিখলাম, এটা কি বলবো তাহলে? যেটা 2010 থেকে 2019 পর্যন্ত সেটা তো 2010s বললাম, কিন্তু এইটাকে কি বলবো? এটাকে বলবো 2000s। কি বলবো? 2000s, রাইট? মানে 2000 সাল থেকে যেটা, হ্যাঁ, 2000s, রাইট? কি বলবো? 2000s, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বললাম 2000s, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা ডান হয়ে গেল, 2000s, রাইট? আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, রাইট? তো তাহলে আমি যদি বলি 2000s, রাইট, আমাদের কাছে এটা মোটামুটি চলে গেল, রাইট? 1990s, 1950s, 1970s, রাইট? 2020s, রাইট? তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা একটা বিষয় গেল। হ্যাঁ, তারপর এখন আমি মোটামুটি বুঝে ফেললাম। হ্যাঁ, এরপর আমাদের কাজটা কি? হ্যাঁ, এরপর আমাদের কাজটা হচ্ছে, আমরা যদি বলি 1990s, 1950s, 1970s, রাইট? ডেকেড গেল। ডেকেড থেকে আর একটু বড় কি হয়? ডেকেড থেকে আর একটু বড়, অনেকে বলবে স্যার সেঞ্চুরি। না, আগেই সেঞ্চুরি না, বিভিন্ন টাইম
আর আমরা যদি বলি বিভিন্ন রেইন মানে কি শাসনামল, রেইন মানে এইটা বৃষ্টি না। তাহলে আমরা যদি বলি যে বিভিন্ন এজ বা টাইম, এই এজ টাইম বলতে কি, ফর এক্সাম্পল আমরা যদি বলি এলিজাবেথান এজ, কি বললাম এলিজাবেথান এজ, এলিজাবেথান এজ মানে কি, আমি যদি বলি এলিজাবেথান এজ, কি বললাম এলিজাবেথান এজ, এলিজাবেথান এজ বলতে কি 1558 থেকে উনি কবে ছিলেন 1500 উনি কবে ছিলেন 1558 থেকে 1603, রাইট, এই সময়টাতে উনি ছিলেন। হ্যাঁ, তো এই সময়টা হচ্ছে এলিজাবেথান এজ বা জ্যাকোবিয়ান এজ। অনেক সময় এমন হয় মেডিভাল টাইম, আমরা যদি বলি মেডিভাল টাইম, মেডিভাল টাইম মানে মধ্যযুগীয় সময়। এইটা কি একদিনের থেকে বড় না? আমাদের মূল কথাটা হচ্ছে ডে বা ডেট, এই ডে বা ডেটের থেকে বড় না ছোট, ডে বা ডেটের থেকে বড় না ছোট, ডে বা ডেটের থেকে বড় না ছোট। তারপর এইটা আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি সেঞ্চুরি, সেঞ্চুরি আরও বড়, কারণ এটা 40 বছর 30 বছর ধরে কেউ শাসনামলে আছে, যে কারো যখন শাসন থাকে শাসনামল থাকে তখন উনি কি বলবেন, ফর এক্সাম্পল আমি যে বললাম এলিজাবেথান এজ, এমন হতে পারে আকবরস রেইন বলা হয়, মানে আকবরের যে শাসনামল, তাহলে এইটাও একটা 45 বছর ছিল। আপনি এলিজাবেথান এজ এটার কথাও আপনি বললেন। হ্যাঁ, তারপর মেডিভাল টাইম, রাইট, মধ্যযুগীয় সময়, এটাও তো একটা বেশি টাইম, তাই না? তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা যেটাকে বলছিলাম ডে, ডেট, উইক, মান্থ, সিজন, ইয়ার, ডেকেড, এজ, সেঞ্চুরি। আচ্ছা, আমরা যদি বলি, তাহলে আমি যদি বলি রেইন, এজ, টাইম, সেঞ্চুরি, রাইট, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আমাদের কাছে মোটামুটি কি এটা ক্লিয়ার, মোটামুটি কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আমরা কি বুঝতে পেরেছি? অলরাইট, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ওকে কুল, হ্যাঁ, আমরা মোটামুটি বুঝতে পেরেছি, রাইট। আচ্ছা, তাহলে আমাদের কাছে মোটামুটি আমরা যদি বলি সেঞ্চুরি বলতে আমরা কি বুঝাবো, সেঞ্চুরি ফর এক্সাম্পল এটা হতে পারে 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। সেঞ্চুরি বলতে কি, কত সাল থেকে কত সাল, সেঞ্চুরি বলতে কত সাল থেকে কত সাল। আপনি বলেন যে স্যার 17th সেঞ্চুরি মানে অনেকের কাছেই মনে হয় 17th সেঞ্চুরি মানে হচ্ছে কবে থেকে কবে, 1700 সাল থেকে, কবে থেকে, আমরা যদি বলি 1700 থেকে, অনেকে মনে করেন যে 1700 থেকে 1799, এইটা যারা মনে করেন ভুল। কেন ভুল? দেখেন এটা কততম সেঞ্চুরি আগে আমরা বুঝবো। কততম সেঞ্চুরি মানে কি, আপনার কাছে মনে হচ্ছে যে স্যার 100 থেকে, আপনি বললেন যে 200 থেকে 299, এটা আপনার কাছে মনে হচ্ছে যে এইটা সেকেন্ড সেঞ্চুরি। 100 থেকে 199 আপনার কাছে মনে হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 0 তো হয় না, 1 থেকে 99 পর্যন্ত এইটা আসলে কততম সেঞ্চুরি, প্রশ্ন না? দেখেন সেঞ্চুরি বলতে কততম সেঞ্চুরিটা চলছে। যেমন আপনাকে বলা হলো, ধরেন কথা কথা আপনার বয়স এখন 30 হয় নাই, এখন 29 প্লাস, আপনাকে কত বলা হবে, আপনাকে কত বলা হবে, যে আপনি যখন বলা হয়েছে আপনার বয়স কত, আপনি বললেন যে 29 প্লাস, আপনি মানে 30 রানিং, তারপর আপনার 30 রানিং মানে তো আপনার 30 হয় নাই, 30 রানিং মানে 30 হয় নাই এখনো, 29 প্লাস। আপনার যদি 30 প্লাস হয়ে যায় তার মানে কি রানিং কত, 31, তার মানে 31 রানিং যখন বলবো তখন কি এটা হয়েছে, হয় নাই। ঠিক তেমনি আপনি যখন 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি এগুলো যখন আপনি বলবেন,
ইট মিনস যে এটা আসলে এখনো হয় নাই, এটা এততম। যেমন আমরা এই জন্য, তার মানে আসলে বিষয়টা কি দাঁড়ায়, তার মানে বিষয়টা হলো যে আমি যদি বলি, তার মানে বিষয়টা হলো যে এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে রং প্রসেস। তার মানে আসলটা কি হবে, আসলটা হচ্ছে যে 1 থেকে 99, এটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি, এইটা হচ্ছে সেকেন্ড সেঞ্চুরি, অ্যান্ড এইটা হচ্ছে থার্ড সেঞ্চুরি। গট ইট? ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ আমরা এটা কথা মোটামুটি বলে ফেললাম, রাইট? ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বলে ফেলছি, রাইট? তাহলে এখন আমাদের কাজটা কি হবে, আমরা যদি বলি ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি, থার্ড সেঞ্চুরি, হ্যাঁ, তাহলে আমাদের 17 সেঞ্চুরি মানে হচ্ছে আসলে 16 থেকে কত, 17 সেঞ্চুরি মানে হচ্ছে 1600 থেকে 1699। যেমন আমাদের বর্তমানে কত চলছে, 21st সেঞ্চুরি। আচ্ছা 21st সেঞ্চুরি তার মানে কি আপনি কি 2100 সাল চলে এখন? এখন কি 2100 সাল থেকে প্লাস চলে না? তো কত থেকে, এটার মানে হচ্ছে 2000 সাল থেকে 2099 পর্যন্ত। যখনই 100 হয়ে যাবে, 21 হয়ে গেল, তখন কিন্তু এটা 22তম সেঞ্চুরি রানিং। ঠিক আছে? নাহিদা বলছে যে এটা 17 সেঞ্চুরি, অ্যাপোস্ট্রফি হবে কিনা? না, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, অ্যাপোস্ট্রফি দিলে এটা হবে, তবে ভুল হবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি, দেখেন 17 সেঞ্চুরি, 18 সেঞ্চুরি, 19 সেঞ্চুরি, তার মানে আমরা যদি বলি আমাদের, আপনারা বলেন তো আমাদের মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছে, দেখি কে বলতে পারবে মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল। ঠিক আছে, দেখি আপনাদের মধ্যে কে বলে ফেলে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল, হ্যাঁ, কে বলতে পারে, আমরা একটু দেখতে চাই মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে, কে বলতে পারে মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল, এটা একটা বিষয়। আর আমরা পাশাপাশি দেখব মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল, এটা যেমন আমরা দেখব, তার পাশাপাশি আরও আমরা দেখব হচ্ছে যে আমাদের ফর এক্সাম্পল কোভিড তো আমাদের 21st সেঞ্চুরিতে হয়েছে। সো কোভিড তো আর বলা লাগবে না, আপনারা এমনিই বুঝতে পারছেন। সো আমরা একটু দেখতে চাই যে আপনারা কারা কারা বুঝতে পারছেন, হ্যাঁ, কমেন্ট সেকশনের জন্য কিন্তু আপনাদের ওয়েট করছি যে আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল। হ্যাঁ, এইটা যেমন একটা ব্যাপার, মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল, মুক্তিযুদ্ধ কোন সেঞ্চুরিতে হয়েছিল, এইটা যেমন একটা ব্যাপার, তেমনি আরও একটি ব্যাপার আছে, রাইট? সেটা হলো আমরা যদি বলি কাজী নজরুল ইসলাম, ওনার জন্ম হচ্ছে 1899। কাজী নজরুল ইসলাম, আমাকে একটু বলেন তো কাজী নজরুল ইসলাম কোন সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেছিল? আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ কবে হয়েছিল, অনেকে বলছে 17 সেঞ্চুরিতে হয়েছিল, 18 সেঞ্চুরিতে। কোন দেশের মুক্তিযুদ্ধ সেটা অবশ্য আমার বলা দরকার ছিল যে বাংলাদেশে কিনা। সো 20th সেঞ্চুরি, এই যে 20-র পর একটা অ্যাপোস্ট্রফি দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি যখন বলেন ফার্স্ট, তখন কি ফার্স্ট বলার সময় কি আপনি এরকম করেন? এই অ্যাপোস্ট্রফিটা কেন দিচ্ছেন? এটা সজীবও দিলেন, এর আগে নিপাও দিলেন, এই অ্যাপোস্ট্রফি তো দেওয়া যাবে না। ঠিক আছে? তারা এই যে বোরহান রব্বানী এতক্ষণ ধরে সমস্ত বক্তব্য দেওয়ার পরে, আচ্ছা এটা মনে হয় মুক্তিযুদ্ধের কথা বলেন নাই, কাজী নজরুল ইসলামটা হচ্ছে 19th সেঞ্চুরি। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম কত সেঞ্চুরি? 19th সেঞ্চুরি কাজী নজরুল ইসলাম। এটা তো বলে দিবেন, খেয়ে নাই কাজী নজরুল ইসলাম, না হলে তো আমরা বুঝবো না আপনি মুক্তিযুদ্ধের কথা আবার বলছেন কিনা। হ্যাঁ, মুশকিল না? তাহলে মুক্তিযুদ্ধ আমাদের কত সেঞ্চুরিতে হয়েছে? 1971-এর মুক্তিযুদ্ধটা, এটা হয়েছে 20th সেঞ্চুরিতে। কোন সেঞ্চুরিতে হয়েছে? 20th সেঞ্চুরি, রাইট? মুক্তিযুদ্ধটা কবে হয়েছে? 20th সেঞ্চুরিতে হয়েছে। গট ইট? আচ্ছা ফাইন, তাহলে আমাদের কাছে ক্লিয়ার, মোটামুটি আমরা বুঝতে পারছি। ফাইন, তাহলে এইটুকু পর্যন্ত তো আমরা বললাম যে স্যার এত কিছু বুঝে লাভ কি হলো? সেঞ্চুরির বিষয়টা তো বুঝতে পারছি। সেঞ্চুরির বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সেঞ্চুরির বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন সেঞ্চুরির বিষয়টা নিয়ে? অলরাইট, এ পর্যন্ত যা বলেছি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অ্যাডলিন বলেছে 20th। ওকে ফাইন, সো আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? উই গট ইট, রাইট? আচ্ছা ফাইন,
তাহলে এইটা আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেল, হ্যাঁ, আমরা মোটামুটি বুঝে ফেলেছি, রাইট? এখন আমাদের কথাটা হচ্ছে যে ঠিক আছে ফাইন, আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম। এখন আচ্ছা ফাইন, আমরা যদি বলি সানডে, টিউসডে, বার্থডে, এটা ওটা যা কিছু হোক, হ্যাঁ, ফার্স্ট উইক অফ মে, সেকেন্ড উইক অফ মে, হাবি, আচ্ছা সরি। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এগুলোকে কেন শিখলাম। দেখেন, আমরা প্রথমে একটা জিনিস বলেছি হলো, আমরা বলেছি যে আমরা প্রথমে একটা জিনিস বলেছি হচ্ছে যে দেখেন, প্রথমে ডে বা ডেট, এটা হচ্ছে একদিনের একটা ঘটনা। কি বলেছি? ডে বা ডেট, এটা হচ্ছে একদিনের একটা ঘটনা। আর ডে বা ডেট থেকে আস্তে আস্তে বড়, কি বললাম? ডে বা ডেট আস্তে আস্তে যখন এটা থেকে বড় হচ্ছে, তার থেকে বড় উইক, তার থেকে বড় মান্থ, তার থেকে বড় সিজন, তার থেকে বড় ইয়ার, ডেকেড, এজ, টাইম, সেঞ্চুরি, রাইট? বুঝতে পারছি? তাহলে যখন ডে বা ডেট, হ্যাঁ, আমরা কি বললাম? ডে বা ডেট, কি বলেছি? ডে বা ডেট। এটা হলে আপনারা বললেন যে স্যার কখন কোনটার আগে ইন হবে, কোনটার আগে অ্যাড হবে, কোনটার আগে কি হবে, আপনারা তো খুব কনফিউজড। কোনো কনফিউশন নাই, মনে রাখবেন আপনি ডে বা ডেট হলে কি হবে, তার আগে বসাবেন অন, আর ডে বা ডেট থেকে বড় হলেই তার সামনে বসাবেন ইন। শেষ। এর মাঝখানে আরো অনেক কিছু ঢুকতে পারে, আপনারা খালি মাথায় রাখবেন এটা কি ডে বা ডেটের থেকে বড়? হ্যাঁ, ডে বা ডেটের থেকে বড়, ইন বসায় দাও, খেলা শেষ। বুঝতে পারছি? তাহলে আমরা চলেন আমরা একটু বলে ফেলি। বলেন অন সানডে, আমার সাথে বলেন অন সানডে, অন সানডে, অন বার্থডে। আপনি না বললে আপনার ক্ষতি, আপনার ইমপ্রুভমেন্ট হবে না। অন সানডে, অন বার্থডে, অন 14 মে, অন 14 মে, অন মে 14, মানে 14 মে হোক আর মে 14 যাই হোক না কেন, on May 14, on first week of May, on second week of February, on January, on April, on August, on winter, on summer, on spring, on 2025, on 1971, আপনি বলেন on 1952, right? এই অন তো এতক্ষণ হবে না, তাই না? দ্যাটস দ্য থিং। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? ডে বা ডেট এই দুটার সাথে অন হবে, ডে বা ডেট এই দুটার সাথে অন হবে। আমরা কি বলবো? On Sunday, on Monday, on 14 May, on 21st February, on 26 December, right? বললেন। উইক কি বলবেন? In the first week of May, in the second week of May, in January, in August, in winter, in summer, in spring, in 2025, in 1971, in 1990s, in Elizabethan age, in 17th century, in 20th century, right? You got it? তাহলে আমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? আমাদের তার মানে ব্যাপারটা হলো আমরা যেটা বললাম, রাইট? আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি না, রাইট? তাহলে আমরা যদি বলি যে কোনো ডে বা ডেট, তার আগে কি হবে? অন। ডে বা ডেটের আগে, তার মানে আমরা যদি বলি যে কোনো সময় ক্রিসমাস ডে, কি বললাম? ক্রিসমাস, ক্রিসমাস ডে, কি বললাম? ক্রিসমাস ডে। তাহলে তার আগে কি হবে? অন ক্রিসমাস ডে, অন ক্রিসমাস ডে, রাইট? সো ডে অর ডেট অন হবে, ডে অর ডেট অন হবে, রাইট? ডে অর ডেট অন হবে, ডে অর ডেট অন হবে, রাইট? ডে অর ডেট অন হবে। ডে অর ডেট অন হবে, রাইট? সো ডে অর ডেট অন হবে, রাইট? তো সেক্ষেত্রে আমাদের কাছে ক্লিয়ার, অলরাইট? তাহলে আমাদের কাছে মোটামুটি এটা গেল, হ্যাঁ, অলরাইট, হ্যাঁ। তাহলে ক্লিয়ার কি আমাদের কাছে? অলরাইট, এক্সকিউজ মি, হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আমরা যদি বলি ফাইন, তাহলে মোটামুটি আমরা কিন্তু কমেন্ট সেকশনে এটা জানাবো, হ্যাঁ। সেটা হচ্ছে অন ইট ডে,
হ্যাঁ, অন ফ্রাইডে, অন সানডে, ওকে ফাইন, কুল। এইটা তো আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে গেল। তাহলে এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেই, হ্যাঁ, দেখি তো আপনারা এটা পারেন কিনা। আমি যদি বলি আই অ্যাম আপনি বললেন আই উইল মিট ইউ, I will meet you dash Christmas. এখানে মনে হয় একটা বানান এলোমেলো করছি না? আমাকে এই বাক্যটা একটু করে দেন তো। আই উইল মিট ইউ ড্যাশ ক্রিসমাস, কি হবে বলেন তো? কে সবার আগে বলে? জাস্ট এখান থেকে এইটুকু অংশ বললেই হবে। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, আই উইল মিট ইউ অন ক্রিসমাস ডে, ওকে ফাইন। ঠিক আছে, মিস লিপিকা লিখেছেন, ভেরি গুড, ইয়োর রিটেন সেন্টেন্স ইজ কারেক্ট। আপনি যে বাক্যটা লিখেছেন এই বাক্যটা সঠিক আছে। হ্যাঁ, সো আই উইল মিট ইউ অন ক্রিসমাস ডে। দেখি আর কে কে লেখে আম কুকিং রাইস। আচ্ছা, আপনি কেন আমরা কুকিং রাইস আমরা কেন এটা জানলাম হঠাৎ করে? আচ্ছা, সো অ্যাডলিন বলেছে স্যার অন, ওকে ফাইন। সজীব বলেছেন অন, আচ্ছা ফাইন। বাকি আর কে বলতে হবে তো, একটু কমেন্ট করতে হবে না? না হলে কীভাবে? হ্যাঁ, তাহলে আমি যদি বলি, দেখেন, প্রথম বিষয় হচ্ছে আপনাদের ভুল হয়েছে। আপনি যে মিস লিপিকা বলেছে অন ক্রিসমাস ডে, এইটা ঠিক আছে, অন ক্রিসমাস ডে, কিন্তু আমি একবারও তো এখানে ক্রিসমাস ডে লিখি নাই, আমি এখানে লিখেছি ক্রিসমাস। আমি এখানে কি লিখেছি? ক্রিসমাস। ক্রিসমাস ইজ আ প্রোগ্রাম। যেমন আপনি বললেন ঈদ, ঈদ ইজ আ প্রোগ্রাম। আপনি বললেন ম্যারেজ সেরেমনি, কি বললাম? আপনি বললেন ম্যারেজ, আপনি বললেন ম্যারেজ সেরেমনি। ম্যারেজ সেরেমনি মানে, ঠিক আছে, ডান, কুল। তাহলে ম্যারেজ সেরেমনি, ঠিক আছে। তো এগুলো সবই তো অনুষ্ঠান। তো যে কোনো অনুষ্ঠানের আগে, যে কোনো ধরনের প্রোগ্রাম, কি বলেছি, যে কোনো ধরনের প্রোগ্রামের আগে, কিসের আগে? প্রোগ্রাম, রাইট? আমাদের যদি কোনো প্রোগ্রাম হয়, প্রোগ্রামের আগে সবসময় কি হবে? অ্যাট হবে। প্রোগ্রামের আগে সবসময় কি হবে? অ্যাট হবে। দেখেন, ক্রিসমাস ডে, ওটা একটা ডে, কিন্তু ক্রিসমাস ইজ আ প্রোগ্রাম। ঈদ ডে, অন ঈদ ডে, কিন্তু অ্যাট ঈদ। ঈদ ইজ আ ভ্যাকেশন, ঈদ ইজ আ প্রোগ্রাম, ক্রিসমাস ইজ আ প্রোগ্রাম, ইজ আ ভ্যাকেশন। তারপর আমি যদি বলি ম্যারেজ সেরেমনি ইজ আ প্রোগ্রাম, রাইট? ফর এক্সাম্পল, বার্থডের আগে কি হবে? বার্থডের আগে হবে অন বার্থডে। বার্থডের আগে কি হবে? অন বার্থডে। আর বার্থডে পার্টি, কি বললাম? বার্থডে পার্টি, এটার আগে কি হবে? অ্যাট বার্থডে পার্টি। কি হবে? অ্যাট বার্থডে পার্টি। কেন অ্যাট বার্থডে পার্টি হবে? কারণ বার্থডে পার্টি, এই পার্টি কথাটা বলেই তো আমি বুঝেছি অলরেডি যে দিস ইজ, আসলে আমি তো অলরেডি আমি বুঝতে পেরেছি যে বার্থডে পার্টি, তার মানে পার্টি ইজ আ প্রোগ্রাম, রাইট? তাহলে সেক্ষেত্রে এটা কি আমাদের কাছে ক্লিয়ার, রাইট? আই জয়েন লেট ডিউ টু সাম প্রোগ্রামস। আচ্ছা, কিছু প্রোগ্রামের কারণে আপনার লেট হয়েছে, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, লেট হতে পারে। হ্যাঁ, বিং লেট ইজ বেটার দ্যান বিং নেভার। হ্যাঁ, কখনো না হওয়ার থেকে লেট হওয়া ভালো, রাইট? দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ডান হয়ে গেল।
আমরা তো মোটামুটি বুঝে ফেলেছি, রাইট? সো ইজ ইট অল ডান, ক্লিয়ার, রাইট? ওকে ফাইন। সো আমি যদি বলি যে ফাইন, তাহলে আমাদের কাছে মোটামুটি এইটা ডান হয়ে গেল, রাইট? এরপর আমাদের কাজটা কি হবে, আমরা এই যে প্রোগ্রামের কথাটা আমরা মোটামুটি বুঝতে পারছি, রাইট? আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কোনো কিছু প্রোগ্রাম, তার মানে আমাদের কনফিউশনটা কিন্তু এখান থেকেই হয়, রাইট? এই কনফিউশন থেকেই আমাদের বের হয়ে আসতে হবে, রাইট? না হলে কিন্তু ইউ ক্যান সাফার আ লট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি আমরা এটাকে বুঝে ফেললাম, হ্যাঁ? ওকে, কুল। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি বলি এটা তো আমাদের কাছে ডান, হ্যাঁ? তাহলে আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আমাদের একটা প্রশ্ন চলে আসে যে এটা তো গেল একদিন থেকে, আমাদের তার মানে কনফিউশনের ব্যাপারটা যাতে না আসে। আচ্ছা, আমাদের একদিন থেকে বড়টাকে আমরা জানলাম, একদিন থেকে ছোট হতে পারে না? যেমন আমাদের একদিনের থেকে ছোট কি কি ভাগ আছে? যেমন আমাদের মর্নিং একটা সময়, কি বললাম? মর্নিং, ধরেন দিনের মধ্যে লঙ্গার পিরিয়ড অফ টাইম বা বড় বড় সময়, এই বড় বড় সময়গুলো কি? মর্নিং একটা বড় সময়। তারপর আমরা যদি বলি মর্নিং এর পরে আফটারনুন একটা বড় সময়, তারপর ইভিনিং একটা বড় সময়। তাহলে আমরা কি বললাম? মর্নিং একটা বড় সময়, আফটারনুন একটা বড় সময়, ইভিনিং একটা বড় সময়। তো তাহলে যদি এটা একটা যদি মর্নিং একটা বড় সময় হয়, আফটারনুন একটা বড় সময় হয়, ইভিনিং একটা বড় সময় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? আমরা বললাম মর্নিং একটা বড় সময়, ইভিনিং। তাহলে সেক্ষেত্রে বড় সময়গুলো লঙ্গার পিরিয়ড অফ টাইমের আগে আমরা কি বলবো? আমরা বলবো ইন। তো এটা ইনের সাথে আসলে ইন দা হয় এক্ষেত্রে। আমরা যদি বলি ইন, তাহলে আমরা বলি যে আপনি বলেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। লঙ্গার পিরিয়ড অফ টাইম, লঙ্গার পিরিয়ড বলতে স্যার এটা বড় সময় বলতে কত? সাধারণত 2 আওয়ার্স প্লাস, কি বলেছি? 2 আওয়ার্স প্লাস যে টাইমটা, সেই টাইমটাকে আমরা বলি লঙ্গার পিরিয়ড অফ টাইম, মানে সময়টা একটু বড়। এই বড় সময়গুলোর আগে কি বলবে? ইন। তাহলে আমার সাথে বলেন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কমেন্ট সেকশনে কিন্তু আমরা এইভাবে লিখবো, কি লিখবো? ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। হ্যাঁ, আপনি বলেন স্যার তাহলে ছোট সময়গুলো কি? ছোট সময়গুলো হচ্ছে যে লাইক যেটা 2 ঘন্টা থেকে আর একটু কম হয়, 2 ঘন্টা না, 1 ঘন্টা থেকে কম হয়, সেই ছোটগুলোকে ছোট টাইম বলা হয়। যেমন আপনি বললেন ডন, ডন কা পাকড়না মুশকিল নেই না মুমকিন হ্যায়, না সেই ডন না। ডন মানে হচ্ছে ভোর, উষা, মানে একেবারে। আমি যদি বলি যারা ইসলাম রিলিজিয়নে আছেন তারা দেখে আন্ডারস্ট্যান্ড, সুবহে সাদিকের সময়টা মানে ঠিক সূর্য ওঠার আগ মুহূর্তটাতে, যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, তারপরে মুহূর্তের মধ্যে 10-15 মিনিটের মধ্যে দেখবেন 10 মিনিটের মধ্যে ফর্সা হয়ে গেল। তাহলে এই যে সুবহে সাদিকের যে সময়টা, হ্যাঁ, সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত, হ্যাঁ, এই সময়টাকে, এই সুবহে সাদিকের পরে থেকে যে সময়টা শুরু হয়, সেটাই হচ্ছে ডন বা ভোর। হ্যাঁ, ভোরটা খুব অল্প সময়ের মধ্যে খুব সকাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি বললাম ডন বললাম, তারপর আমরা কি বলবো? এরপর আমাদের হতে পারে ডাস্ক। ডাস্ক মানে কি? গোধূলি বেলা, একেবারে সূর্যটা যখন ডুবে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে। আপনারা যদি কক্সবাজারে সানসেট কারা কারা দেখেছি কক্সবাজারে? সো সানসেট আমরা যখন দেখি, তখন সানসেট আমরা দেখলে দেখা যাচ্ছে যে সূর্যটা আছে, হঠাৎ করে ডুবে গেল এবং সাথে সাথে অন্ধকার। মানে ফার্স্ট টাইম আমি যখন এটাকে এক্সপিরিয়েন্স করি, তখন আই বিকাম ভেরি মাচ সারপ্রাইজড। কারণ ওই সময় আজ থেকে 20-25 বছর আগে, তখন তো আসলে ইট ওয়াজ লাইক, হাই কী হলো, হঠাৎ করে অন্ধকার। নর্মালি আমরা তো মনে হয় আমাদের ইয়াতে মনে করি আমরা সূর্য ডুবে গেছে, বা সূর্য ডুবে নাই, যার ফলে আমরা কিন্তু বুঝতে পারি না, রাইট? তাহলে আমি যদি বলি যে যারা দেখেছেন তাহলে তারা বুঝতে পারেন। কিংবা রাজশাহীর পদ্মার চরে যদি আপনি দেখেন যে তখন, বা চর জাতীয় জায়গাতে যখন আপনি দেখবেন যে এখানে চরে অনেক সময় ফুচকা, চটপটি, এগুলো বিভিন্ন দোকান টোকান বসে। সো ওই সময় হঠাৎ করে দেখবেন যে গোধূলি বেলা শেষ মুহূর্তটা খুব অল্প সময়ের জন্য আকাশে লাল আভা খুব অল্প সময়ের জন্য সাস্টেন করে, রাইট? তাহলে আমি যদি বলি, আমি ডন বলেছি, ডাস্ক বলেছি, তারপর টুয়াইলাইটও ওই একই জিনিস। টুয়াইলাইট মানে হচ্ছে গোধূলি বেলা, হ্যাঁ, যখন গরু ছাগলরা বাড়ি ফেরে। হ্যাঁ, তাহলে ডন বললাম, ডাস্ক বললাম। আরও ছোট ছোট টাইম কি আছে যেগুলো 1 আওয়ারে কম হয়? যেমন প্রেয়ার টাইম,
সো প্রেয়ার টাইম কিন্তু খুব বিশাল হয় না। তারপর কি আমরা যদি বলি লাঞ্চ টাইম, কি বলেছি, লাঞ্চ টাইম কি এরকম দেওয়া হয় খাও বাঙালি খাও, তা তো না। সো লাঞ্চ টাইম, প্রেয়ার টাইম বা যে কোনো ধরনের ব্রেক টাইম, সো এই ব্রেক টাইমগুলো কিন্তু আসলে 1 আওয়ারের নিচে হয়, হ্যাঁ ঠিক আছে। সো এইরকম যে কোনো টাইমগুলো, বা আমরা যদি বলি নুন, নুন মানে হচ্ছে দুপুর যেটা আমরা বলি, এগুলো সব কিছুর আগে কি, যেহেতু ছোট টাইম, ছোট টাইমগুলোর আগে কি বসে, ছোট টাইমগুলোর আগে বসে হচ্ছে অ্যাট। তাহলে লঙ্গার পিরিয়ড অফ টাইম বা বড় সময়গুলোর আগে কি বসে ইন, ছোট সময়গুলোর আগে কি বসে অ্যাট। এখানে আপনি বললেন এখন আমি যদি বলি যে স্যার 4 days ছিলাম বাট একদিনও সানসেট দেখি না, ইনশাল্লাহ নেক্সট টাইম, হ্যাঁ সেটা কোনো কথা? মানুষ কক্সবাজার যায় হচ্ছে সানসেট দেখার জন্য, কিন্তু প্রথমেই মানুষ ভুলটা করে, কক্সবাজার যায়, যাওয়ার পর একবার সেন্ট মার্টিন যায়, সেন্ট মার্টিন যাওয়ার পর তারপরে একদিন দেখা যাচ্ছে যে মানে পাশাপাশি অন্যান্য দেখা যায় দুলহাজার সাফারি পার্ক যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, হিমছড়ি যাচ্ছে, হ্যাঁ এটা নানান কিছু, যে পরে তার আসার সময় চলে আসে, আরে কক্সবাজারে যে 2-3 দিন পরে থাকতে হবে আগে, তারপর অন্য কোথাও যাওয়া। হ্যাঁ এত ট্যুরের, এত একটা ট্যুরের মধ্যে অনেকগুলো ট্যুর হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তাই না? ইনানি সি বিচ যাচ্ছে সব, যে তার সন্ধ্যার দিকে সে কক্সবাজার থাকেই না, হলো তাহলে কক্সবাজারে যে লাভ কি? হ্যাঁ তাহলে চলে আসি, আমি যদি বলি দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ডন, ডাস্ক, টুয়াইলাইট, কি বললাম, ডন, ডাস্ক, টুয়াইলাইট সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা লাগাইছে হচ্ছে নুন। আমরা সারা জীবন বিটিভিতে দেখতাম যে দুপুর 3টার বাংলা সংবাদের পর, কিন্তু বিকাল 3:30, তার মানে 3:30 থেকে বিকাল বড় হতো দুপুর 12টা, দুপুর 1টা, দুপুর 2টা। তো দুপুর 12টা থেকে 3:29 পর্যন্ত আমি দুপুরই দেখলাম, তাহলে আসলে ব্যাপারটা কি? যদি পুরো সময়টা যদি দুপুর এইরকমই হয়, পুরো সময়টা যদি দুপুর এইরকমই হয়, তাহলে তো আসলে দ্যাটস গোনা বি টাফ, তা তো মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে বিষয়টা কি, দুপুর আসলে এই যে সময়টা আমরা দেখি, এই সময়টা আসলে কোন সময়? দেখেন আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসি, আচ্ছা এটা একটু এই দিকে দেই, দেখেন এটা হচ্ছে একটা ঘড়ি। যখন একটা ঘড়ি হয় তখন আমি যদি বলি এই ঘড়িটা, আমরা ফর এক্সাম্পল আমাদের টাইম আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ঘড়ির টাইম হচ্ছে 12, 6, 3, 9, তাহলে 12, 6, 3, 9। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের বড় ফাংশন আমাদের দাঁড়ায় যে আমরা মূলত চিন্তা করি যে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এই টাইমটা আমরা দুপুর ভাবি, বাট দ্যাটস নট দ্য থিং। দুপুর জিনিসটা হচ্ছে, এটার জন্য বুঝতে হবে আমাদের একটু ভূগোলের একটা জিওগ্রাফি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে বিষুবরেখা। বিষুবরেখা বলতে কি, ঠিক যখন সূর্যটা মাঝামাঝি বরাবর থাকে, মানে আপনার মাথার উপরে থাকে, হ্যাঁ তখন এই বিষুবরেখা বরাবর যখন থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে, মানে একদম ঠিক মাথার উপর বরাবর থাকলে সেটাকে বিষুবরেখা বলি। মানে এক কথায় যদি বলি, আপনার ছায়া আপনার উপরেই পড়েছে, আপনি ডানে তাকাবেন বামে তাকাবেন আপনার কোনো ছায়া নাই, তখন আপনার সূর্য ঠিক মাথার উপরে। আরও যদি সহজ করে বলি, বাসের মধ্যে উঠলে ডানে বামে যে কোনো পাশে বসা যায়, যে কোনো পাশ থেকে সূর্য এসে লাগবে না। তার মানে কি, আমি যদি বলি সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের সূর্য ওঠা মানে মানে বিষুবরেখা হচ্ছে ঠিক মাঝামাঝি বরাবর যখন থাকে, কি বললাম, বিষুবরেখা মানে কি ঠিক মাঝামাঝি বরাবর যখন থাকে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি এই বিষুবরেখা জিনিসটা কি, মানে সরি নুন জিনিসটা কি, নুন জিনিসটা হচ্ছে এই 12টা বাজার 10-15 মিনিট আগে এবং 12টা বাজার 10-15 মিনিট পরে, এই সময়টা সূর্য মোটামুটি বিষুবরেখা বরাবর থাকে। সো এইটাকে বলা হয় নুন। তার মানে নুন সাস্টেইন করে না 20 থেকে 30 মিনিটের বেশি, দুপুরটা সাস্টেইন করে না। দ্যাটস ওয়াই বাইরের দেশে কখনো গুড নুন বলা হয় না, আমরা আমাদের দেশে বলি, কারণ আমরা তো বুঝি 12টা থেকে 3টা পর্যন্ত নুন, বাট দ্যাটস নট দ্য থিং, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, গুড নুন। আমরা যদি এটাকে গুড নুন না বলে তারা বাইরের দেশে কি বলে, গুড আফটারনুন। কারণ আফটারনুন মানে এই যে নুন, এটার পরে যে সময়টা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন গুড আফটারনুন, রাইট, কি বললাম, গুড আফটারনুন, গুড ইভিনিং, রাইট, এটার কথা আমরা মোটামুটি বললাম, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন গুড আফটারনুন,
গুড নুন এটাকে আমরা বললাম, এই গুড নুন বলা যাবে না, কারণ এটা হচ্ছে একটা 30 মিনিটসের কম সময় বা 1 আওয়ারের কম সময়, খুব অল্প সময় সাস্টেইন করে, তারপরে তো সূর্য এক পাশ থেকে আস্তে আস্তে আর এক পাশে বেঁকে যায়, বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি কি এইটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এইটা যেহেতু 30 মিনিটসের কম সময় থাকে, দ্যাটস ওই এটাকে নুন বলা হয়। এবং পাশাপাশি এটা আর একটা আছে, যারা চাকরির পরীক্ষা বা এটা ওটা দিতে চান তারা একটা জিনিস জেনে রাখেন, মিড ডে। মিড ডে আপনারা জানেন, ডে মানেই হচ্ছে অন। আমি কিন্তু ডে সময় একটা সময় বলেছি, যেটা কমপ্লিট দিন যদি হয়, আপনারা এই ক্লাসেরও ভিডিও দেখলে ব্যাকআপ দেখলে মানে দেখে নিতে পারবেন, তখন দেখবেন আমি বলেছি একটা কমপ্লিট ডে হলে, সো কমপ্লিট ডে হলে তার আগে কি হবে? অন হবে। কিন্তু মিড ডে হচ্ছে নুন, এইটা সিনোনিম। মিড ডে জিনিসটা কি? এই নুন এই জিনিসটা সিনোনিম। গট ইট? নুন জিনিসটা সিনোনিম, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কি মোটামুটি এই অংশটাকে বুঝতে পেরেছি যে মিড ডে মানে তার মানে এগুলোর আগে সবসময় কি বসবে? অ্যাড বসবে। তাহলে আপনি বললেন স্যার তাহলে ডেট এগুলো সব কিছুর আগে তো আমরা বসালাম, হ্যাঁ, কিন্তু নাইটের আগে কি হবে? এটা কি বড় সময় না ছোট সময়? নাইট বলতে এটা নাইট হইতে পারে, এটা মিড নাইট হইতে পারে, হ্যাঁ, তারপর নাইট হতে পারে, এটা মিড নাইট হতে পারে, হ্যাঁ, তারপর নাইট, মিড নাইট, তারপর এটা কি লেট নাইট হতে পারে, হ্যাঁ, নাইট, মিড নাইট, লেট নাইট। এগুলোর আগে কি হতে পারে? নাইট, মিড নাইট, লেট নাইট, এগুলোর আগে সবসময় অ্যাট হবে, ব্যতিক্রম, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে যে স্যার 3টা থেকে 6টা এই টাইমে কি বলা যায়? গুড আফটারনুন বলেন, শেষ। 12টা থেকেই বলেন গুড আফটারনুন। আমরা বাইরের দেশে আমরা দেখেন আমরা বলি গুড ডে, সহজ কথা, সারাদিন যতক্ষণ আপনি দেখবেন দিনে আলো আছে ততক্ষণ কি গুড ডে আপনি বলেন, গুড ডে, ঠিক আছে? সন্ধ্যার পর বলেন গুড ইভিনিং। আপনি বলেন স্যার এখন দেখা যাচ্ছে যে বাইরে অন্ধকার কিন্তু বাজে 4টা, কি বলবো? অদ্ভুত বিষয়, এত কিছু চিন্তা করে নাকি? নর্মালি সকাল থেকে ওঠা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, বিফোর ইভিনিং মানে সানসেট, যতক্ষণ সানরাইজ আছে এই সব সময়টাকে আপনি বলেন গুড ডে, সমস্যা নাই। আপনি যদি স্যার 24 ঘন্টায় কি কিছু একটা বলা যায়, হ্যাঁ গুড টাইম বলেন, গুড টাইম, রাইট? ক্লিয়ার? তাহলে কি আমরা বুঝতে পারছি? এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? এই যে আমরা এইটাকে বলেছি, হ্যাঁ, এইটার মধ্যে কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, কোনো কনফিউশন থাকলে বলবেন। আমরা অনেকগুলো জিনিসপত্র পড়েছি, আমরা এটাকে দিলাম, কারো কোনো কনফিউশন আছে কি না বলবেন দ্রুত। কোনো কনফিউশন আছে? ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা শেষ করে ফেলছি। আচ্ছা ফাইন, আমরা একেবারে শেষে চলে এসেছি। তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, এই ছিল মোটামুটি আজকের মতো ব্যাপার। আজকে আমরা তাহলে নতুন কোনো টপিকে যাচ্ছি না, কারণ নতুন টপিকে গেলে এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আবার শেষ করে ফেলা, হ্যাঁ? তাহলে আজকের মতো আমরা শেষ করে ফেলছি লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যান্ড আশা করছি আপনাদের সাথে একেবারে শ্যানন বলেছেন স্প্রাইট, ওকে ফাইন। So hope to see you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm. And you must win the world one day. Ta-da, take care.